ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু সেই বিষয়ে ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতহাকামু ইলা আত-তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আপনারা এদিকে লক্ষ্য করে আওয়াজ করবেন না ভাই। টিন ভাঙেন আর বিল্ডিং ভাঙেন, যাই ভাঙেন, আওয়াজ করেন না। শান্ত হন, শান্ত হন। আপনারা কেউ শব্দ করবেন না ভাই, কোনো আওয়াজ করবেন না। এখানে একটা ব্যবস্থাপনার জন্য মাদ্রাসার পক্ষ থেকে, ইন্তেজামিয়ার পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। আপনারা বিশৃঙ্খলা করবেন না মেহেরবানি করে, মাহফিলটা আমাদেরকে সমাপ্ত করতে দেন। আপনারা এই কেউ টিনে হাত দিবেন না, কেউ টিনে হাত দিবেন না, দয়া করে কেউ টিনে হাত দিবেন না। আপনার পিছন দিকে সরে যান, পিছন দিকে সরে যান, সামনের দিকে চলে যান, নাহলে একটা আওয়াজ শুনতে থাকেন। দেখতে হবে এমন কোন জরুরি কিছু না। মেহেরবানি করে এত বড় মাজমাকে বিশৃঙ্খল করবেন না আপনারা কেউ। এখানে যারা আছেন আর নতুন করে কোনো টিন ভাঙা, যে আজকে বাংলাদেশের অন্যতম প্রাচীন শহর ময়মনসিংহের এই প্রাণ কেন্দ্রে জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে এই বার্ষিক মাহফিলে এত অঞ্চলের বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান, আলেম ওলামা, ছাত্র জনতা ও সর্বস্তরের তৌহিদি জনতার ঢল নেমেছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ ইসলামের জন্য একটি উর্বর ভূমি। আমরা যদি সঠিকভাবে আমাদের এই প্রজন্মকে নেতৃত্ব দিতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আপনাদের এই মাহফিলে আমি বেশ অনেক বছর ধরেই উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করি। মধ্যখানে কয়েক বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি অনিবার্য কারণে। সর্বশেষ যে বছর আমি আপনাদের এখানে মাহফিলে আলোচনা করেছিলাম, তখন বাংলাদেশ একটি ঈমান এবং শিরক, তাওহীদ এবং শিরকের একটি প্রশ্নে বাংলাদেশ দ্বিধা বিভক্ত ছিল। সঙ্গত কারণে আমাদের স্পষ্ট অবস্থান ছিল তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। তাওহীদের মূল কথা যেরকম একত্ববাদ, শিরকের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সকল অনন্য এবং একচ্ছত্র বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যর মধ্যে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা। সেই শিরকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক হলো মূর্তি। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক, আইকন হলো মূর্তি। মূর্তি সেটা যে নামেই হোক, মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের সূচনা। মূর্তি থেকেই এই পৃথিবীতে মানুষ শিরকের দিকে ধাবিত হয়েছে। এটা কোন সাধারণ মানুষের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা। এই জন্য কোন একত্ববাদী, কোন মুমিন, কোন তাওহীদপন্থী মানুষ কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে পারে না। এবং প্রত্যেকটা তাওহীদবাদী ঈমানদারের অবস্থান স্পষ্টভাবে মূর্তির বিপক্ষে হতে হবে। মূর্তির এই বিতর্কের সময়ে আপনাদের এই মঞ্চেই আমি বাংলাদেশে
যার নেতৃত্বে মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের অপচেষ্টা করা হয়েছিল, তাকে সতর্কবাণী উচ্চারণ করেছিলাম। সেই সতর্কবার্তা এটা তাদেরকে বলেছিলাম কল্যাণকামিতার দৃষ্টিতে, কিন্তু তারা বিষয়টাকে ভালো চোখে না নিয়ে তারা সতর্ক হবে তো দূরের কথা, তারা শিরকের পথে অটল থেকে একত্ববাদের কথা বলার অপরাধ বছর পরে আজকে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা এর চেয়ে কঠিন পরিস্থিতি হলে আমরা দ্বিধা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথার এবং সামান্য একটু অনেক বড় বিজয় দিয়েছে, থেকে মুক্ত হয়েছে। আমি আপনাদের সামনে এই গভীর রজনীতে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা জানেন আমার আলোচনার বিষয়বস্তু সাধারণত কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেকে মনে করে আলেম ওলামারা শুধুমাত্র মাসআলা মাসাইল নিয়েই আলোচনা করবে, আলেম ওলামারা শুধু ধর্মের ইবাদত বিষয়ে কথা বলবে, ইসলামের ইবাদত নামাজ রোজা হজ যাকাত পর্দা খুশিদা পিতামাতার হক জাহান্নামের আযাবের ভয় জান্নাতের আশাবাদের কথা কবরের কথা এই সমস্ত কথার মধ্যে আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বদ্ধমূল ধারণা। তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না। তারা উলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত নয়। কিন্তু উলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আলেম সমাজ